guys, good morning. Welcome to our channel, our new vlog. এত মিষ্টি করে আমাকেও গুড মর্নিংটা বলিস। Good morning. কালকে রাতে আমি সৌভিক আর শান্তমুদা কথা বলতে বলতে শুতে আমাদের 3টে সাড়ে 3টে হয়ে গেছে। বেশি 4টের সময় কালকে শুতে গেছি। তারপর থেকে শান্তমুদার ফোনে মানে সকাল থেকে শান্তমুদার ফোনে কন্টিনিউয়াস ফোন আসা শুরু হয়েছে। শনিবারের অফিস না হ্যাঁ কিসের মার্চ এপ্রিলে এরকমই হয়। কালকে রাতে আমাদের প্ল্যান হয়েছিল যে আজকে রাত্রিবেলা ঘুগনি খাবো, তো ওই জন্য আমি মটর রাত্রিবেলা ভিজিয়ে রেখে শুতে গেছি। আর চিকেনটা প্রথমে ভেবেছিলাম কালকে একবার দেবো, তারপর সকালে উঠে মানে দোটানায় ছিলাম যে চিকেন দিয়ে করবো না চিকেন ছাড়া করবো। তারপর শেষমেশ দিলীপ কাউকে ফোন করে বললাম তুমি চিকেন রাখো, আর সৌভিককেও পাঠালাম চিকেন আনতে। তো দিদি এলে বলবো রাতের জন্য আজকে ঘুগনি করতে উইথ চিকেন, মানে চিকেন দিয়ে ঘুগনি করবো। আগের দিন ঘুগনিটা চিকেন ছাড়া ছিল তো কেমন একটা লাগছিলো। তো যাই হোক শান্তমুদা আজকে মানে বিকালে থাকবে না, কারণ কালকে নীলষষ্ঠীর পুজো আছে। তো শান্তমুদার যেহেতু ফুলের দোকান, কালকে কাকিমার সাথে হেল্প করতে শান্তমুদাকে দোকানে থাকতে হবে। আর অনির্বাণ আজকে বিকেলে আসবে। অনির্বাণের সাথে আজকে হয়তো লাস্ট দেখা, কারণ অনির্বাণ নেক্সট উইকে ও ব্যাঙ্গালোর ফিরে আছে। ওর সাথে আবার দেখা হতে হতে সেই ডিসেম্বর, মানে বছরেও একবারই আসে, 3-4 মাস থাকে। তো যাই হোক আজকে ও আসবে বিকেলে, তো ওর সাথেই দুদিন স্পেন্ড করবো, তারপর ও চলে যাবে। মানে ওর ব্যাপারটা মানে আমাদের হ্যাবিচুয়েটেড হয়ে গেছে যে এরকম ও আসবে থাকবে আর চলে যাবে। তো যাই হোক সবার কাজ থাকে, সব কিছু ইয়ে করেই ব্যাপারটা নিয়েই চলতে হয়। গন্ধ শুকছিলাম এই বেকারির একটা। তুই কি গন্ধ শুকে টের পাস কোনটা কিরকম খেতে? না ওরকম অনেকে আছে যেরকম ভেড়িয়া গন্ধ শুকে সব ইয়ে করে। আমি ভাবলাম তুই আগের দিন আমি আর সৌভিক যখন গঙ্গার পাড়ে গেছিলাম ওই যে বিস্কিটটা খেয়েছি, তারপর থেকে সৌভিকের এই বিস্কিটের প্রতি একটা লোভ হয়েছে। হ্যাঁ খেয়ে দেখ তো এটা কিরকম। পূজা গত 15 মিনিট ধরে স্নানে ঢুকছে, মানে পুরোপুরি না ঢুকে হাফ ঢুকে বেরিয়ে এসে শান্তমুদাকে কেলি আবার চলে যাচ্ছে। শান্তমুদাই তো বাজে কথা বলছে। তুই স্নানে যাবি? চল আমি যাই। আমি কোথায় বাজে কথা বললাম? বল তুই বলি ব্লগটা কর। আজকে একজন চলে যাবে একজন আসবে, দুজনে কি তোমরা একসাথে থাকতে পারো না? আমি থাকতে চাই কিন্তু উপায় নেই। না না ঠিক আছে গাছটা আগে। এখানে কোয়াশটা ভাজা করার কথা ছিল, কিন্তু এমন ভাবে কুচানো ছিল আর তারপরে এমন ভাবে জল কেটেছে ভাজার বদলে ইয়ে হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, তরকারি মতো হয়ে গেছে ঘ্যাট। ঠিক আছে এটা কাকে দিচ্ছিস ভাত? এত কি মনে হয় এটা কি তুললি? আর তুলছি এটা আলু ছেচকি না আলু পেঁয়াজ ভাজা কিছু একটা হবে। এখানে রাতের ঘুগনি চিকেন দিয়ে, আর এটা হচ্ছে বাবার জন্য ট্যাংরা মাছের ঝোল আলু বেগুন দিয়ে। বাবার ওটা ফেভারিট। আর আমাদের এই শোল মাছ, আমি কি মধ্যে গরমকালে শোল মাছ এনেছি ভগবান জানে। সেদিন শোল মাছটা দেখে লো হয়ে গেছে, নিয়ে চলে এসেছি। আর সন্ধ্যেবেলা ছিল, দিনের বেলা হলে আনতাম না, গরম লাগতো মনে থাকতো। আমি তো সে মা আমাকে তাই বলছিল সৌভিক গরমকালে কেন শোল মাছ এনেছে। বহুদিন পর এরকম হলো, আরে ঘরে তো বেজেই যাচ্ছে। অনেকদিন পর এরকম হয়েছে, খাওয়ার ফেলে রেখে অর্ডার ডেলিভার করতে গেছে। খেয়ে দে এ বেরোচ্ছে এখন। কালকে কখন আসবে? ভালো করে ব্যবসাপত্র করবে যাতে কালকে 1 কোটি টাকা ইনকাম করো। 1 কোটি টাকা ইনকাম করে আসো, আমি চাকরি ছেড়ে দিচ্ছি। হ্যাঁ তার 10 লাখ আমাকে দেবে। ডান 10 লাখ আমি অল্পই চাই। কোথায় শনিবার খেয়ে দে একটু রেস্ট নেবো, একে এখন মাসাজ করে দিতে হবে। তো আমার কথা বললাম, তুই মাসাজ করে আমায় দিবি না? এই যে অনির্বাণের এই দেওয়া মাসাজটা, এটাই বাবা আমাকে গিফট করেছিলাম। 1 ঘন্টা 100 টাকা না, 1 ঘন্টা 500 টাকা না 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 1 ঘন্টা 500 টাকা না। কথা কি কথা 1 ঘন্টা 500 টাকা। তুই আরবান কোম্পানিতে কত দিস 1 ঘন্টায়? ঠিক আছে 500 টাকা ফাইনাল। 1 ঘন্টা দিতে পারবো না, আধা ঘন্টা। ঠিক আছে 250 টাকা। আধা ঘন্টা 500 টাকা রাজি না? আবার বাড়িয়ে দিল। চিকেন বাজি করিস না। 5টা বাজে, আমাকে এতক্ষণ ধরে জ্বালিয়ে মেরেছে। ও রেডি হো বেরোবো। আমি রেডি হয়ে এলাম, এখন বলছে ভেবেই দেখলাম অনির্বাণ আসছে,
অনির্বাণ শান্তনুরা না থাকলে তো তোকে আমাকেই ঘুরতে হবে, তখন যাওয়াটাই বেটার। আমি তো বলবি ঠিকই দেখেছি। তাহলে আমাকে তো এত করে জ্বালালি কেন? আমি বল হচ্ছে অনির্বাণ না আসে, অনির্বাণ তো ফোন হচ্ছে। অনির্বাণ তো বেরিয়ে গেছে তাই ফোন ধরছে না। অনির্বাণের ল্যান্ডলাইনে তুলে করেছি আমি তো। অনির্বাণ কে ফোন করছে? দেখ ধরে দেখ। এখানে শুয়ে শুয়ে ওই ফোনে ফোন করছে আর বলছে ধর ধর। 5:25 এখানে ঘুম দিয়েছে, ডাকছি কোনো সারা শব্দ নেই। অনির্বাণ ফোন করলো, বললো বেরিয়ে গেছে, তো মোটামুটি 1 ঘন্টার মধ্যে চলে আসবে। আর সৌভিক ওদিকে বেহুশে ঘুমোচ্ছে, মানে কোনো হুশই নেই। তো যাই হোক আমি বেরিয়ে যাই জিমে, কারণ ওকে ডাকবো, তারপর উঠে 1 ঘন্টা বোর হবে। বেটার ও ঘুমা, ঘুম দিয়ে জিমটা করে আসে, ততক্ষণ অনির্বাণও চলে আসবে। অনির্বাণ বাড়িতে ঢুকে গেছে। অনির্বাণকে বাড়িতে বসিয়ে রেখে আমি এখন এসেছি পূজাকে নিয়ে এই বাড়িতে। পূজার বাড়িতে ওই প্রিয়ার একটা প্যান্ট ছিল, দুটো প্যান্ট এসছে, সেই প্যান্ট দুটোকে ডিপোজিট করে তারপর আমরা হ্যাঁ। আর একে আমি ফোন করলাম, ফোন করে বললো আয়, বলে ওর নাকি ওর নাকি একটুখানি ঘুমোচ্ছে। আমি যখন জিমে বেরিয়েছি তখন আমি একা একাই এলাম যাতে ও ঘুমোতে পারে। 2 ঘন্টা ঘুমিয়েছে, তারপর রাতে বলবে আমার ঘুম পাচ্ছে না, আমার ঘুম পাচ্ছে না। আমার খুব ঘুম পাচ্ছে এখন ঘুমটা কেটে গেলে তো রাতে আবার ঘুম পাবে। সেজন্যই তো আমি ঘুমটা কাটতে দিতে চাইছিলাম। আমি চাইছি এখনই ঘুমাবো, একবারে কালকে সকালে উঠবো। হ্যাঁ ভগবান, ছুটির দিনের 200% ইউটিলাইজেশন। দেখো নিচে নতুন নতুন আফতার দেখাচ্ছে আজকে, জীবনেও আমি দেখিনি শার্ট পরে আসতে। কি হয়েছে তোর? গরমের মধ্যে তুই শেভ করিসনি কেন? এও কালকে গিয়েই করেছে, ভাল্লুকের মতো লোমস এরকম দাড়ি গোপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে সবাই। হেলদি। আমি আছি। শুরু হয়ে গেছে অফিসের আলোচনা। মিড অফ দ্য প্রজেক্ট কি কি বৃত্তান্ত আমার কোনো কিছু দেখা দরকার। ভালো। আমি অনির্বাণ দীঘা গেছিল, যাওয়ার সময় বলে দিয়েছিলাম মনে করে সল্টেড কাজু আনতে, আর তাই আজ আমার হাতে কাজু, ন্যাশনাল কাজু। দেখি মনে হচ্ছে টেস্টি। বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে, আমরা এখন 3 জনে বেরোচ্ছি বাইরে পাক খেতে। তাই? হ্যাঁ। রাত্রিবেলা আমাদের পেটে পাক পড়বে, আমরা এখন ঘুরতে বেরোচ্ছি। পাকের আয়োজন করতে আমরা পাক খেতে বেরিয়েছি। আমরা এখন ঘুরতে বেরিয়েছি, ঠিক আছে? ভুলভাল কথা বলবি না, ভুলভাল কথা ছড়াবে না। তো হনুমান জয়ন্তী এইখান দিয়ে মানে তেল ভরতে যাওয়ার সময় এখান থেকে প্রসাদও পেয়ে গেছি। একটু মুখে দে, এই যে এখানে প্রসাদ দিচ্ছে। আমি ভাবছিলাম এখান দিয়ে যাবো, হনুমান মন্দির আছে, আজকে প্রসাদ পেতে পারি। আমার আইডিয়া ছিল না, বাট বাড়িতে ঢুকছি গায়ে জল দিয়েছে, অনির্বাণকে ভেজালো, আমায় ভেজালো, মানে কোনো কারণ নেই। কি বৃষ্টি বৃষ্টি বলতে, বৃষ্টি হচ্ছে এরকম বলতে চাইলি? ইস দেখ, কোনো কারণ নেই। সৌভিক কেন করলি এরকম? বাড়ি এইখানে ছিলাম। হ্যাঁ গায়ে তুই জল দিবি তাহলে ভেজাবি। খোল তো, পাগল হয়ে গেছে। ফেরার সময় কাবাব নিয়ে এসেছি। এটা হচ্ছে চিকেন লাল কাবাব। ওটা টিক্কা। ও আচ্ছা, ফিশ টিক্কা। ও এটা ফিশ লাল কাবাব। লাল কাবাব কেন হতে যাবে? লাল কাবাব নীল কাবাব কি কথা আবার? হ্যাঁ, এটা হচ্ছে, এটা চিকেন না ফিশ? এটা চিকেন। চিকেন অফ হোয়াইট কাবাব। তো
তো কি হয়েছে আজকে? কোন সস্তা পাতার গাজা খেয়েছিস? এটা হচ্ছে পেঁয়াজ কাঁচা, কাবাব না। আমার মজা লাগছে আজকে। না, আজকে 16 বছর পরে অনির্বাণ এসছে। 16 বছর পরে 14 বছরের বনবাস, 2 বছরের অজ্ঞাতবাস। আর হচ্ছে এখান থেকে আমি এইটা বার করবো। আমি কবে থেকে ভাবছি এটা খাবো। এটা বার করলে আর খাওয়া হয় না। হ্যাঁ, অর্ডার আসে, কিছু আসে। এটা খাওয়াই হচ্ছে না আমার। হ্যাঁ, খুলবি? কাঁচা খাবি? এইখানে এর কি হয়েছে? এত রোমান্টিক গান চালিয়েছে, এটাকে পজ কর। আরে দাঁড়া, রিমোট কোথায়? পজ না, মিউট। মিউট করতে পারছিস না তো? আর এখানে ডালমুট, ওয়াকারওয়ারি, আর এখানে কাবাব প্ল্যাটার। তোদের জন্য কাবাব, আমার জন্য ডালমুট। বাহ, জয় সোমাল্যান্ডের জয়। দেখানো যাবে না। জয় সোমাল্যান্ডের জয়। ঘরে আমরা ম্যাচ দেখতে দেখতে আর ডালমুট আর কাঁচা লঙ্কা খেতে খেতে আড্ডা দিচ্ছিলাম। এই করতে করতে 10:15 বাজে। এখন এখানে বাবার খাবারটা গরম হচ্ছে। ফুরুত টাইম চলে যায়। এখানে বাবার ভাতটা গরম বসানো হয়েছে, এখানে মাছটা গরম বসানো হবে ফ্রিজে। শান্তনুদা কল করছে, ও পূজার আরো ক্র্যাব লাগবে। হ্যাঁ, ক্র্যাব ছাড়া আমি বাঁচবো না। এখানে অনির্বাণ বসে গড়গড়ায় টান দিচ্ছে, আর আমি আর পূজা যাচ্ছি এখন অর্ডার এসে। আমাদের অনির্বাণ এই 6 মাস পরে আসায় যেটা হলো, আজকে আড্ডা দিতে দিতে অলরেডি 12:30 বেজে গেছে। বুঝতে পারলাম। হ্যাঁ, না টিভি চালিয়ে ঘুমিয়ে পড়েছে বোধহয়। 1টা বাজে, সবাই কেলিয়ে পড়েছে। এনার্জি লেভেল ডাউন 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 ডাউন। নাগেটস তুইও দিসনি, আমিই দিয়েছি। মেয়েও পড়েছি। ফোন করে জিজ্ঞেস কর কে দিল। অনির্বাণ ফোন করলো, দিলাম তো আমি। তো যাই হোক, আজকে এখানে শান্তনুদা থাকলে 4 জনে থাকলে তাস খেলা হতো, সেটা কালকে হবে। আজকে আমাদের আলোচনাটা খুব সুন্দর হচ্ছিল। এই যে চারিদিকে মানে এমনিতে তো ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তে চাকরি নিয়ে কিছু ডামাডোল চলছে। সেই ওয়েস্ট বেঙ্গল এখন অনেক কিছু নিয়ে ডামাডোল চলছে। আমি সেই রাজনৈতিক তর্ক বিতর্কে যাচ্ছি না, আমি একদম বেসরকারি চাকরি নিয়েই বলছি। মানে চারপাশে যে একটা হাহাকার আছে না, বেসরকারি চাকরিতে আজকে চাকরি আছে কালকে নেই, বা চাকরির কোনো ইয়ে নেই, সেম হাহাকারটা উল্টো দিকে যারা মানে এটা তো যারা বেকার তাদের একটা হাহাকার, আর যারা ওখানে বসে আছে নেওয়ার জন্য তাদেরও একটা হাহাকার আমাদের মধ্যে আছে। সেটা হচ্ছে আমাদের ক্যান্ডিডেট নেই, আমরা নিতে চাইছি, ভ্যাকেন্সি আছে, আমরা লোক পাচ্ছি না। প্রচুর লোক আছে যাদেরকে চাকরি দেওয়া সম্ভব না, মানে তারা ডিজার্ভই করে না চাকরি। ডিজার্ভিং ক্যান্ডিডেটরা এখানে নেই। এবার ব্যাপারটা হলো খাতায় কলমে একটা এমবিএ আছে দিয়ে হয় না। এমবিএ এর নিচে যারা ক্যাটে স্কুল লিখতে পারছে না তাদের এমবিএ এর দাম নেই। এই নিয়ে আমাদের আজকে তর্ক বিতর্ক, কারণ সেম অ্যাজ ইট ইজ আমার কোম্পানিতেও যে চাকরি আছে, ভ্যাকেন্সি আছে, বাট মানে ক্যান্ডিডেট নেই, ভালো ক্যান্ডিডেট পাচ্ছি না। ওই স্পোর্টিলি ব্যাপারটা ক্যান্ডিডেটদের মধ্যে হারিয়ে গেছে সামহাউ কোথাও। ক্যান্ডিডেটদের সবার এত নেগেটিভিটি, সবার আগে প্রশ্ন আমাকে কাজ করতে দিচ্ছ, আমাকে যে দায়িত্বটা দিচ্ছ আমি দায়িত্বটা পালন করতে না পারলে কি হবে সেটা আগে জানতে চাই। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। কালকের দিনটা আই হোপ হেভি কাটবে, আমাদের হেভি কাটবে, কারণ কালকে আমরা অনেকদিন পর তাস খেলবো। আমি খুব এক্সাইটেড। আমি তো অ্যাপ বানাইনি, অ্যাপটা যদি বানাতে না পারি তাহলে কি হবে। আজকের ব্লগটা এখানেই শেষ, দেখা হবে কালকে নতুন ব্লগে। আর কালকে আমাদের রান্না দিদিও আসবে না, তো কালকে ঘুম থেকে উঠে রান্নার দায়িত্ব সৌভিকের। কালকে আমরা আরে না রে বাবা, কালকে দুপুরে রুটি ঘুগনি খাবো না, কালকে আমি চিকেন খাবো দুপুরে, ব্যাস। আর এবার চিকেন, তো চিকেন ভাত, ঘুগনিতে চিকেন আছে তুই পাগল। তো ঘুগনি চিকেন কালকে রাতে। তো টাটা, গুড নাইট, দেখা হবে কালকে নতুন ব্লগে। টাটা।